হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের ভিডিওতে ভারতের যে গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধের পরের পার্ট 2 আলোচনা করব। এই টপিক থেকে আপকামিং চাকরি পরীক্ষার জন্য প্রশ্ন এসেই থাকে। তোমরা যদি কেউ পার্ট 1 মিস করে থাকো তাহলে আগের ভিডিওটি দেখে নিও। তোমরা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, যোধপুর দুর্গ কে নির্মাণ করেছিলেন? যোধপুর দুর্গ কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, রাজপুত রাজা রাও যোধা। এটি হচ্ছে রাজস্থানের যোধপুরে অবস্থিত। পরের প্রশ্ন হলো, গোলকুন্ডা দুর্গ কোথায় অবস্থিত? গোলকুন্ডা দুর্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, হায়দ্রাবাদে অবস্থিত। পরের প্রশ্ন হলো, খিড়কি মসজিদ কোথায় অবস্থিত? খিড়কি মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, দিল্লিতে অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন খান ইদ জাহান জুনার শাহ। তিনি ছিলেন ফিরোজ শাহ তুঘলকের প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন হলো, কোচবিহার রাজবাড়ি কোথায় অবস্থিত? কোচবিহার রাজবাড়ি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, পশ্চিমবঙ্গের কোচবিহারে অবস্থিত। এটি হচ্ছে নির্মাণ করেছিলেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। পরের প্রশ্ন হলো, লক্ষ্মীনারায়ণ মন্দির কে নির্মাণ করেছিলেন? লক্ষ্মীনারায়ণ মন্দির কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, বিড়লা পরিবার। এটি হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, মক্কা মসজিদ কোথায় অবস্থিত? মক্কা মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, হায়দ্রাবাদে অবস্থিত এবং এটি নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ। পরের প্রশ্ন হলো, মতি মসজিদ কোথায় অবস্থিত? মতি মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশান হচ্ছে এ, উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত এবং এটি নির্মাণ করেছিলেন শাহজাহান। পরের প্রশ্ন হলো, দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? দিল্লির মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশান বি, ঔরঙ্গজেব। এটি দিল্লি ফোর্টে অবস্থিত। পরের প্রশ্ন হলো, নাহারগড় দুর্গ কোথায় অবস্থিত? নাহারগড় দুর্গ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, জয়পুরে অবস্থিত, রাজস্থানের। এটি নির্মাণ করেছিলেন সাও আই জয় সিং। পরের প্রশ্ন হলো, নিষাদ গার্ডেন কে নির্মাণ করেছিলেন? নিষাদ গার্ডেন কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, আসিফ খান। এটি হচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। পরের প্রশ্ন হলো, পুরানা কেল্লা কে নির্মাণ করেছিলেন? পুরানা কেল্লা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন ডি, এ এবং হচ্ছে বি উভয় সঠিক, অর্থাৎ হচ্ছে শেরশাহ সুরি এবং হচ্ছে হুমায়ুন দুজনে মিলে পুরানা কেল্লা নির্মাণ করেছিলেন। এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, পাথর কি মসজিদ কোথায় অবস্থিত? পাথর কি মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, বিহারের পাটনাতে অবস্থিত এবং নির্মাণ করেছিলেন পারভেজ শাহ। পরের প্রশ্ন হলো, প্রেসিডেন্ট হাউস কে নির্মাণ করেছিলেন? প্রেসিডেন্ট হাউস কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, ব্রিটিশ সরকার। এটি দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেছিলেন? কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, কুতুবউদ্দিন আইবক। এবং এই নির্মাণ কাজ হচ্ছে কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন এবং পরবর্তীতে ইলতুৎমিশ এর নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। কুতুব মিনারের প্রথম তালা তৈরি করেন কুতুবউদ্দিন আইবক এবং পরবর্তীতে ইলতুৎমিশ আরও 3টি তালা যোগ করেন। এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, শাহজাহান নির্মাণ করেছিলেন। এটি দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, সফদরজঙ্গ সমাধি কে নির্মাণ করেছিলেন? সফদরজঙ্গ সমাধি কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, সুজা উদ্দৌলা। এটি হচ্ছে দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। সবরমতী আশ্রমের প্রতিষ্ঠাতা হলেন মহাত্মা গান্ধী। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাও কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে। পরের প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হলো, শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, রবীন্দ্রনাথ ঠাকুর। এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। পরের প্রশ্ন হলো, শাহজাহান কর্তৃক নির্মিত শীষমহল কোথায় অবস্থিত? শাহজাহান কর্তৃক নির্মিত শীষমহল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, আগ্রাতে অবস্থিত। পরের প্রশ্ন হলো, শালিমার গার্ডেন কে নির্মাণ করেছিলেন?
শালিমার গার্ডেন কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, জাহাঙ্গীর। এটি হচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। পরের প্রশ্ন হলো, শেরশাহের সমাধি কে নির্মাণ করেছিলেন? শেরশাহের সমাধি কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন সি, শেরশাহের পুত্র। এটি হচ্ছে বিহারের সাসারামে অবস্থিত। পরের প্রশ্ন হলো, সেন্ট জর্জ ফোর্ট কোথায় অবস্থিত? সেন্ট জর্জ ফোর্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, তামিলনাড়ুর হচ্ছে চেন্নাই অবস্থিত। এটি নির্মাণ করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরের প্রশ্ন হলো, বিজয়স্তম্ভ কোথায় অবস্থিত? বিজয়স্তম্ভ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজস্থানের চিত্তরগড়ে অবস্থিত। এটি নির্মাণ করেছেন হচ্ছে মহারানা কুম্ভ। এটি তৈরি করা হয়েছিল 1448 খ্রিস্টাব্দে মোহাম্মদ খিলজির বিরুদ্ধে বিজয়ের স্মরণে। পরের প্রশ্ন হলো, সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, ওড়িশার কোণারকে অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন প্রথম নরসিংহদেব। পরের প্রশ্ন হলো, স্বর্ণ মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বর্ণ মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, গুরু রামদাস। এটি হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। পরের প্রশ্ন হলো, তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন শাহজাহান। পরের প্রশ্ন হলো, বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেছিলেন? বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, স্বামী বিবেকানন্দ। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত। পরের প্রশ্ন হলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, কলকাতাতে অবস্থিত। নির্মাণ করেছে ব্রিটিশ সরকার। পরের প্রশ্ন হলো, বিষ্ণুপদ মন্দির কোথায় অবস্থিত? বিষ্ণুপদ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, বিহারের গয়াতে অবস্থিত এবং এটি নির্মাণ করেছে রানী অহল্যাবাই। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, হুইলি রুইন্স কোথায় অবস্থিত? হুইলি রুইন্স কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, কর্ণাটকে অবস্থিত। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধের পরের পার্ট 2। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি কেউ পার্ট 1 মিস করে থাকো তাহলে হচ্ছে পার্ট 1টা দেখে নিও। তোমাদের কোন টপিকের উপর ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।